আসো আমার তো পাউডার বটগিরি করতে করতে আমার পাউডার গেছে গায়ে না ফের বিয়েটা করে আসছে যায় ওটাও ভাই এখনো স্যার আল্লাহর রহমতে আপনি অনেক সুস্থ আছেন স্যার। আমি তো মনে করছিলাম যে স্যার আপনাকে নিয়ে শিক্ষকতা এসে এখন মনে হয় বিধ হয়ে গেছেন এরকম মনে করছি। তুমি জানো না হাসমত, আমি এখন শিক্ষকতা পেশায় আছি। তুমি কি দায়িত্ব দাও, তুমি আমাকে বসে রাখছো কেন? স্যার আমাদের বরযাত্রী কিছুক্ষণের মাঝে এসে পড়বে স্যার। আমি সত্যি কথা বলতে যে তুমি একজন আমার ছাত্র, তুমি পুলিশে চাকরি করো, তুমি বিয়ে বলবো না, আমার লেখাপড়া করতে হবে। ভাইয়া স্যার আমাকে যেতে দেন। এই কে তুমি এখানে চিল্লাচিল্লি করছো কেন? কি হয়েছে তোমার? তুমি লেখাপড়া করবা, লেখাপড়া এখন তুমি বড় হয়ে তোমাকে বিয়ে দিতে হবে। আমি তোমার বিয়ের ব্যবস্থা করেছি, বরযাত্রী কিছুক্ষণের মধ্যে এসে পড়বে আর তুমি বলছো তুমি বিয়ে করবে না, এটা কি হলো? ভাইয়া আমি বিয়ে বলবো না, ভাইয়া আমি বিয়ে বলবো না, আমাকে যেতে দেন আহা, ভাইয়া। তুমি বড় হয়েছে শুন। আরে চুপ কর, চুপ কর। এই হাসুন। স্যার আপনি হাসুন, তুমি লেগে আসতো। তোর স্যার আছে এখানে, তুমি আস্তে আস্তে কথা বলো, আমি তো বারবার আমি বিয়ে বলবো না। আরে বল হাসপার হাসপার, তুমি এদিকে আসো। তুমি আমার ছাত্র। জি স্যার। সেই সুবাদে আমার এখানে করতে হয়েছে। এমন একটা মেয়েকে তুমি বিয়ে দিতে যাচ্ছ, আমি চাচ্ছি না তোমার এই বিয়ে তো করতে টাকা দাও। আমি অনেক ভালো একটা পাত্র পেয়েছি। তুমি তুমি আমাকে ছেড়ে দাও। স্যার আর 5টা মিনিট বসেন, 5 মিনিটের মধ্যে আপনাদের পাবেন। সত্য কথা কি জানো, আমি এখানে উপস্থিত থাকতে চাচ্ছি না। বিয়ে বাড়ি তো মরল বাড়িতে ওই হাবিব সাহেবের মেয়ের বিয়ে। হ্যাঁ হাবিব সাহেবের মেয়ে মেয়ে তো স্কুলে পড়ে না। না স্কুলে হয় ভুল শুনছেন তাড়াতাড়ি বিয়ার সময় যাইতেছে বিকাল হয়ে যাইতেছে মডেল বিয়াটাই তো করাই আসে আমার তো এক পাও এগিয়ে গেছে গা। আরে দূর মেয়েরা মডেল বিয়া করায় লিয়ে যে আমার এই এক পাও গেছে গা, এখন আর একটা বিয়া করায় ঠেয়ে যাওয়া লাগতেছে আমার। ভাইয়াকে তুমি বুঝাও, ভাবি আমার বিয়ে বসে দিচ্ছে। ভাবি আমি লেখাপড়া করবো, ভাবি আমি লেখাপড়া করবো। এই আয় আমার কাছে জামাই সে বিয়েটা করে আসসালামু আলাইকুম। বসো জামাই রে বন্ধ কোন দিবা তোমরা বসো। এই হলো স্যার জামাই, বিদেশ থেকে এসেছে, অনেক ভালো পাত্র। তাই স্যার আমার এই বোনটা অনেক বড় হয়ে গেছে। তোমার যা ইচ্ছা তা করো। এই জামাই 12 বছর যাব তাকে চলে অনেক টাকা ইনকাম করছে স্যার। শুনো, আমার কথাটা তুমি শুনো। তুমি একজন আইনের রক্ষক, তুমি জানো না এই ছেলের বয়স যদি 20 বছরে সে সৌদিতেই থাকে, 12 বছর যদি সে সৌদিতে থাকে, তার বয়স এখন 32, তোমার বয়স বোনের বয়স মাত্র 13-14। কি করে তুমি বাল্য বিবাহটা রাজি হয়েছো? তুমি না আইনের রক্ষক, আমি একজন শিক্ষক, আমি দেশ গড়ার কারিগর। তোমার এই বিয়েতে তো আমি থাকতে পারি না। তুমি বারবার আমাকে অনুরোধ করে এখানে বসে দিছো না। আমি থাকবো না। তুমি তোমার ইচ্ছা। তুমি চুপ! তুমি কে? ইডিয়ট কোথাকার! গালি করতেছিস তো? যাও এখান থেকে। আরে বাবা! গালি করতেছিস তো? চাককে পিঠে চামড়া তুলে নিব। ইডিয়ট! এই তোমার পরীক্ষা তুমি কিভাবে বিয়ে দিলে না তুমি যাও। আমি থাকবো না এখানে। ভাইয়া একটু তাড়াতাড়ি বিয়েটা শেষ করলে ভালো হবে। যাও! গন্ডগোল শুরু যাও! হয়ে গেছে তাড়াতাড়ি করে। যাও পাগল হচ্ছে। স্যার 5টা মিনিট সময় লাগবে, 5 মিনিটের মধ্যে আমাদের বড় এই বিয়ে- মাস্টাররা কাজী সাহেব, স্যার বসবে কাজী সাহেব আপনি বিয়ের কাজ শুরু করেন। আমি কিন্তু এতে রাজি না। কাজী সাহেব বিয়ের কাজ আপনি শুরু করেন। স্যার আপনার মাস্টার আসবে তাড়াতাড়ি করেন। যাও না! এই কে বাইরে যাও। আরে বাইরে যাও। বলতে কি? ইডিয়ট কোথাকার! রেজিস্ট্রেট কি সর্বনাশ! কি সর্বনাশ! রেজিস্ট্রেট আসলে তো এখানে আমাদের বিয়ের অবস্থা খুব খারাপ করে ফেলবে।
এখন কি যে করি স্যার? স্যার আপনি বসেন। তোমার ইচ্ছা। আপনি স্যার সচেতন মানুষ, স্যার আপনি বসেন। তোমার ইচ্ছা। স্যার বিয়ে বাড়ি হচ্ছে। আসসালামু আলাইকুম। স্যার আমাকে চিনতে পারছেন? আমি আপনার সেই ছোট্ট বাবলুটি। পূর্ব চাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি আপনার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্টুডেন্ট ছিলাম স্যার। স্যার মনে আছে আমার এই গাড়িতে একটা থাপ্পড় দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এখন মনে হয় তুমি সেই বাবলু। জি, স্যার। হায় আল্লাহ, কত বছর আগে আমার তো মনে আছে তোমার। স্যার আপনার একটা থাপ্পড় আজ আমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে স্যার। তাই নাকি? তুমি মিনিস্টার? স্যার আপনার উপজেলায় গত সপ্তাহে আমি জয়েন করেছি। শিক্ষকতা পেশা এই হলো মূল্যায়ন। স্যার আমি কিছুক্ষণ আগে এদিকে যাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ তো যাওয়ার সময় দেখি এই জামাই পার্টিরা আসছে। আচ্ছা আচ্ছা। তো মেয়ের বাবার সাথে আমার একটু পরিচয় ছিল ছোট কাল থেকে। ও আচ্ছা আচ্ছা। মেয়েটার আজকে বিয়ে হচ্ছে। জি, জি। মেয়েটা আপনার স্টুডেন্ট। জি জি, এই যে আমার ছাত্র, জি, স্যার। যে হাসমত, হ্যাঁ, এই ও ছোট বোন। আমি বারবার বলতে চাইছিলি যে আমি চলে যাই, ঠিক আছে, কিন্তু ওই হাসমত আর যেতে দিচ্ছে না। স্যার আসলে আপনার কোনো দোষ নেই। বুঝছো? আপনি হচ্ছেন স্যার মানুষ গড়ার কারিগর। কিন্তু আমি যখন আজকে স্যার এদিক দিয়ে যাই তখন আমি শুনেছি বিয়েটা বাল্য বিবাহ। জি জি, আমি বারবার বলতেছি আসলে যে শুধু- এটা বাল্য বিবাহ, আমাকে যেতে দাও, যেতে দেয় নাই। এই হাসমত আমাকে জোর করে এখানে স্যার আমি বুঝতে পেরেছি আপনি স্যার মানুষ গড়ার কারিগর, আমাদেরকে মানুষ করেছেন। আমরা আজ অনেক বড় হয়েছি স্যার। স্যার বাল্য বিবাহের বিষয়টা শুধু জাস্ট নট ফর বাংলাদেশ, এটা পুরো ওয়ার্ল্ডে বাল্য বিবাহ কখনোই সরকার মেনে নেয় না। জি জি জি, আমি 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 তো বারবার হাসমতকে স্যার বলছি। আমি হাসমতকে এই কথাটাই বলবো, জি জি উনি একজন আইনের রক্ষক হয়ে, উনি একজন বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর, জি জি, উনি একজন সাব ইন্সপেক্টর হয়ে কিভাবে তার 13 বছরের বোনকে সে বিয়ে দিতে পারে? এইটা আমি অনেকবার তাকে বলেছি যে আমাকে যেতে দাও, ও বিশ্বাসই করতে চায় না, আমাকে ছাড়েই না সে। আর স্যার কাজী সাহেবকে আমি বলবো, ওনাদেরকে সরকার আইন দিয়েছে, রেজিস্ট্রেশন দিয়েছে, সকল কিছু দিয়েছে। উনি কিভাবে পারলেন 13 বছরের একটি মেয়েকে আজকে এই বাল্য বিবাহ দেওয়ার জন্য? তো তুমি শুনো বাবলা, এই কাজী সাহেব তার একটা পেশা, সেটাকে পেশা হিসেবে নিয়েছে। আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছি স্যার। যে এটা রেজিস্ট্রি কেমনে করবে সে। স্যার আপনার সম্মানে, একজন পুলিশের রক্ষক, আইনের রক্ষক, তার সম্মানে জি। আমি কিন্তু ফোর্স নিয়ে আসি নাই। আমার ফোর্স কিন্তু আমি রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছি। ধন্যবাদ ধন্যবাদ তোমাকে। তুমি আমার গ্রামের ইজ্জত দিয়েছো, তুমি আমার ছাত্র, সেটাও আমার গর্বে বুক ফেটে যাচ্ছে যে আমি একজন শিক্ষক, আমি এত বড় একজন চাকরিজীবী, আমি শিক্ষক, আমি একজন আইনের রক্ষকের শিক্ষক, আমার গর্বে বুক ফেটে যাচ্ছে। স্যার এতজন এখানে সচেতন নাগরিক আছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলছি, আজকে যে বাল্য বিবাহ এখানে হচ্ছে এর জন্য শুধু দায়ী আমরা নিজেরা না, আমাদের সমাজ। আমি ইচ্ছে করলে এখানে সবাইকে জেল হাজতে করে দিতে পারি, কিন্তু স্যার আপনার সম্মানে এই কাজটা আমি করবো না। আচ্ছা আমি জানি তুমি একজন অনেক বড়, দয়া করে স্যার, এবং আইনের রক্ষক আপনাকে বলছি, এবং কাজী সাহেব আপনাকে বলছি, এই বিয়ে এখনই বন্ধ করুন। আচ্ছা আমি আমি একটু শুনো, একটু শুনো। বাল্য বিবাহের বিরুদ্ধে সরকার রুখে দাঁড়িয়েছে, আমাদের বাংলার প্রত্যেকটা জনগণ বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমাকে একটু বলতে সুযোগ দাও। হ্যাঁ শোনো, তোমার বোনকে একটু দেখে দাও প্লিজ। তুমি বলো যে তার সাথ রাখছি। হ্যাঁ একটু একটু দেখে একটু দেখে দাও, একটু দেখে দাও। স্যার এই যে আমার ছোট বোন। স্যার আমাকে বাঁচান এই স্যার, এই আমি বিয়ে করবো না, এখন বিয়ে বসবো না স্যার। আরে তুমি চিন্তা করো না, স্যার, আমি তো এখানে উপস্থিত ছিলাম, আমি বারবার এখান থেকে তুলে দিতেছিলাম। আমি জানি তোমার বয়স এখনো 13 বছর হয়নি, আর একটা অনেক বয়স্ক একটা ছেলের সাথে তোমার ভাই বিয়ে দিতে চেয়েছিল। আর সবচেয়ে বড় কি জানো, আমাদের এই উপজেলা, এই আমারই এক ছাত্র ম্যাজিস্ট্রেট হয়ে এসেছে, এই যে উনি এখানে উপস্থিত। বাল্য বিবাহ কিভাবে বন্ধ করতে হয় এই স্যার ওই রমা, হ্যাঁ জি জি, হাসপাতাল রমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে এই তোমাকে এই ছোট্টটি দেখে গিয়েছিলাম জানো। তুমি এবার কোন ক্লাসে পড়ো? চিন্তার কিছু নেই, তোমার বিয়ে ভেঙে গেছে। আজ থেকে এই গ্রামে আর একটাও বাল্য বিবাহ হবে না। আপনাদের সকলকে আমি জানিয়ে দিচ্ছি, সকলকে জেনে রাখবেন, যদি এই গ্রামে কখনো কোনো বাল্য বিবাহ হয়, আমার ম্যাজিস্ট্রেট অফিসের দুয়ার খোলা আপনাদের জন্য। আপনারা সবাই যে কোনো মুহূর্তে আমার অফিসে আগমন করবেন। রমা তুমি নিশ্চিত থেকো, আজকে থেকে বাবলা এখানে এসেছে, তোমার বিয়ে হবে না। বাবলা নিজে বলেছে আমি তোমার শিক্ষক হিসাবে তোমার বাবার সমতুল্য। আমি তোমাকে বলে যাচ্ছি
তুমি নিশ্চিন্তে তুমি স্কুল করো। আমি কিছু কাজ করব। জামাই আপনি দাঁড়ান। এটা ঘটককে দাঁড়ান। জি স্যার, আপনি বিদেশ থেকে এসেছেন। জি আপনার এইটুক কাণ্ড জ্ঞান নেই, 13 বছরের একটা মেয়েকে আপনি বিয়ের পিড়িতে বসিয়েছেন। আর ঘটক সাহেব দাঁড়ান। জি স্যার, কানে হাত ধরেন, জি স্যার। কান ধরেন, উঠবস করেন, বসেন। আর আপনাকে শুধু স্যারের সম্মানে আমি 1 বছর জেল দিতাম, কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আপনাকে মাত্র 4 মাসের জেল দিয়ে যাচ্ছি। আর কাজী সাহেব, আপনার 1 মাসের জন্য আপনার বিয়ের রেজিস্ট্রেশন আমি বাতিল করে যাচ্ছি। স্যার ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার স্যার, ধন্যবাদ। স্যার, আমার তুমি- আমার অফিসে আপনার হ্যাঁ, ইনশাআল্লাহ তুমি এসো, আমাকে চিনে গেলে আমার অত্যন্ত ভালো লাগতেছে। তুমি সেই ছোট্ট বাবা যার গালে প্রত্যেক দিন আমি একটা করে ছোট্ট করে থাপ্পড় দিতাম, তুমি সেই ছেলেটাই গেছিলে। সত্যি আমার শিক্ষকতা পেশা, আমি মহান সৃষ্টিকর্তার কাছে একটাই আবেদন, আল্লাহ তুমি আমাকে শিক্ষক ধন্যবাদ। জি স্যার। ধন্যবাদ তোমার। আর হাসমত সাহেব, হাসমত সাহেব, তোমার বোন আপনাকে আমার ভুল হয়ে গেছে স্যার, এরকম ভুল আর আমার কোনোদিন হবে না। এই যে আমার ছোট বোন, এই রমা দিকে এই যে আমার ছোট বোন, স্যার আমি আপনাকে কথা দিলাম আগামীকালকে থেকে সে আবার স্কুলে যাবে, পড়ালেখা করবে, তাকে আমরা বিয়ে দেবো। কম পক্ষে স্নাতক শেষ করার পরে তাকে আমরা- আর ওর কাগজগুলো আমার অফিসে পাঠিয়ে দিবেন। অবশ্যই, আমি স্যার। ওর উপবৃত্তির ব্যবস্থা করে দেব। অবশ্যই স্যার। আর আপনি মনে রাখবেন, আইনের রক্ষক যদি বক্ষক হয়ে যায়, তাহলে এই দেশে আইন কখনোই টিকে না। যাও তুমি মা, ধন্যবাদ। তুমি এখন থেকে লেখাপড়া করবে, তুমি ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। আজকের বিয়ের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এবং আমাদের পক্ষ থেকে বাংলাদেশের সকলকেই আমরা জানিয়ে দিচ্ছি, মা ভালো থাকবে তো সন্তান ভালো হবে। আজকে বাল্য বিবাহের 13 বছরের একটা মেয়ের যদি বিয়ে হয়, কখনো তার সন্তান আমরা ভালো আশা করতে পারি না। বাল্য বিবাহের বিরুদ্ধে সবাই আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ।